হ্যালো ফ্রেন্ড, তো শুভ সন্ধ্যা সবাইকে বলছি। তো বাট দেখো, আমি আজকে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে কি বানাবো, আমি তড়কা বানাবো, যেটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো আগে বানাইনি। তো দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। তো বাট আমি তড়কাটাকে সেদ্ধ করে রেখেছিলাম আগেই প্রেসারে, তোমাদেরকে দেখিয়েছি, অবশ্যই দেখতে পেরেছো। তো দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে, বাট এটার মধ্যে আমি নুন দিয়ে দেবো, কেননা পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য। ঠিক আছে, পেঁয়াজটা সেদ্ধ হলে ভালো হবে। তো এর মধ্যে আমি 4টে ডিম দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো ডিমগুলা ভালো করে ভেজে নিতে হবে। ঠিক আছে, তো ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। বাট আমার গলার আওয়াজটা এরকম লাগছে কেন, আমার প্রচণ্ড সর্দি লেগেছে, কি বলবো আর। তো তবুও ভিডিওটা আমার দিতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা, রসুন, আদা, তারপর হচ্ছে জিরে গুঁড়ো, সব কিছু মশলা দিয়ে ভেজে নিচ্ছি। ঠিক আছে, তোমরা চাইলে আরও অন্য কিছু দিতে পারো, যে যেটা খাও। দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম হলুদ। তো ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে, না হলে না গন্ধ করবে। ঠিক আছে, কাঁচা কাঁচা একটা সেন্ট হবে, ওটা ভালো লাগে না। তো দিয়ে দিচ্ছি। তো দেখো এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে। দেখো তেল তেল ছেড়ে গেছে, কারণ এটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো যেটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই তরকাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো আমি অল্প একটু আগে দিয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখালাম। এবার পুরোটাই ঢেলে দিচ্ছি। ঠিক আছে, যে জলটা সহকারে সিদ্ধ করবে সেই জলটা সহকারে দিয়ে দিবে, তাহলে ওই জলটা দিলে ভালো হবে। তো দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এবার দেখো কেমন হয়েছে, কে কে খেয়েছে তরকা আমাকে কমেন্ট করে জানাবে। তো বাট এটা রুটি দিয়ে দারুণ লাগে খেতে, আমি তো রুটি বানিয়েছি, রুটি দিয়ে খাওয়া হবে। ঠিক আছে, তো দিয়ে দিচ্ছি তরকার মশলাটা। তো বাট পুরো মশলাটাই দিয়ে দিবে, কারণ এই মশলাটা না দিলে ভালো হয় না। তো দেখো হয়ে এসেছে পুরোটা। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আর কে কে তরকা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। তো আমার তো দারুণ লাগে খেতে। তো নিয়ে নিচ্ছি রুটির সঙ্গে, দেখতে পাচ্ছ। তো কে কে খাবে চলে এসো, বাই বাই, রাখছি, টাটা।